আবারও আতঙ্ক ফিরল ভাঙড়ে। শনিবার সকালে রাজ্জাক খানের বাড়িতে যান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা পর্যবেক্ষক শওকত মোল্লা। কথা বলেন নিহতের পরিবারের সঙ্গে। চালতাবেরিয়ায় তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্জাক খানের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তৎপর মুখ্যমন্ত্রী। নিহত তৃণমূল নেতার পরিবারকে সরকারি চাকরির আশ্বাস প্রশাসনিক প্রধানের। চাকরি পাচ্ছেন নিহত রাজ্জাক খানের স্ত্রী। দেখুন, আমাদের দিদির সঙ্গে কথা হয়েছে, পরিবারটাকে বাঁচানোর জন্য তিনি একটা চাকরির ব্যবস্থা তিনি করেছেন। আমরা আগামী সোমবার তার পেপারসপত্র জমা দেব এবং পরিবারের পাশে আমরা আছি। এই সরকারি চাকরি কে পাচ্ছে? এইটা ওর ওয়াইফ, রাজ্জাকের ওয়াইফ। সে একটু অসুস্থ হলেও তবু ওই পরিবারের একমাত্র গার্জিয়ান এখন ওই। বা মুখ্যমন্ত্রীর কাছে সিএনএর মাধ্যমে তারা আবেদন করেছিলেন যে সরকারি চাকরি যেন তাদের পরিবারের কারোর একটা হয়। তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী আজকে খবর পাঠিয়েছেন শওকত মোল্লার মাধ্যমে এবং শওকত মোল্লা নিজে দাঁড়িয়ে থেকে তিনি পরিবারকে জানিয়েছেন আগামীকালের মধ্যে ওই রাজ্জাক খানের স্ত্রীর কাগজপত্র জমা দিলে তার চাকরি হয়ে যাবে। সরকারি চাকরির আশ্বাস তিনি দিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রীর তরফ থেকে। শুক্রবারই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন ফরেনসিক ও হোমিসাইড টিমের আধিকারিকরা। গোটা বিষয়টি খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। জঙ্গল পরিষ্কার করে চলছে তথ্য প্রমাণ সংগ্রহের কাজ। পাশাপাশি দুজন প্রত্যক্ষদর্শীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে আঁকানো হচ্ছে স্কেচ। ঘটনাস্থল পরীক্ষা করে দেখা হয় মেটাল ডিটেক্টর দিয়ে। খোঁজ চলছে আততায়ীদের ব্যবহৃত বাইকের। খবর পুলিশ সূত্রে। পুলিশ ওই স্থানীয় বাসিন্দা এবং যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে স্কেচ আঁকানোর চেষ্টা করছেন। সম্ভবত তারা চেষ্টা করছেন চোখ দেখার, অর্থাৎ মানুষের চোখ দেখে অনেক সময় চেনা সম্ভব হয়, সেই চোখ আঁকানোর বেশিরভাগ। কিন্তু যেহেতু অন্ধকার, এক ছিল অন্ধকার, দ্বিতীয় বৃষ্টি পড়ছিল, দুষ্কৃতীদের পক্ষে আনুমানিক চেহারাটাকে অনুমান করা এবং সেটাকে দিয়ে স্কেচ আঁকানো, সেটা আদতে কতটা সফল হবেন পুলিশকর্মীরা সেটা সব থেকে বড় প্রশ্ন। তবে ঘটনার পর 24 ঘন্টা অতিক্রান্ত, আততায়ীদের হদিশ পায়নি পুলিশ। গ্রেপ্তার শূন্য। তাতেই কার্যত চাপা ক্ষোভ মৃতের পরিবারে। তাদের কথায় রাজ্য পুলিশের তুলনায় কলকাতা পুলিশ অনেক বেশি অভিজ্ঞ। হত্যাকারীদের ধরে দক্ষতা প্রমাণ করুক কলকাতা পুলিশ। কার্যত কলকাতা পুলিশের দিকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে রাজ্জাকের পরিবার। কলকাতা পুলিশ আমরা জানি বেঙ্গল পুলিশের থেকে কলকাতা পুলিশ অনেক স্ট্রং, অনেক অভিজ্ঞ। এই খুনের যে আসামি বার করে কলকাতা পুলিশ প্রমাণ করে দেবে যে তাদের যে কর্ম কলকাতা পুলিশ এইসব করতে পারে সে করে দেবে। ভাঙড় যেন এমন একটা জায়গায় পৌঁছে যায় যে ভাঙড়ে মানুষ যেন শান্তির সঙ্গে সবাই বসবাস করে। তো সব মিলিয়েই বলা যায় এই তৃণমূল নেতা খুন এবং তার পিছনে কে বা কারা রয়েছে সেটা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত তারা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্জাকের স্ত্রীর সরকারি চাকরির ব্যবস্থা করেছেন। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অভিরূপা হাজরা ও তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।